হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1 ইংলিশ অনার্সের একদম টু দ্য পয়েন্ট সাজেশন নিয়ে। আর খুব অল্প দিন পরেই তোমাদের এক্সাম একদম ঘাড়ের কাছে। তো একদম লাস্ট মিনিট সাজেশন তোমাদের আজকে দেব। শুধুমাত্র সাজেশনের কোয়েশ্চেন বলবো না, আমি তার সঙ্গে সঙ্গে উত্তরগুলোও তোমাদের দেখাবো। কেমন স্ট্যান্ডার্ডের উত্তর এগুলো লিখলে তোমাদের কেমন রেজাল্ট হবে তোমরা নিজেরাই দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে। একটু বলে রাখি, যে উত্তরগুলো আমি করাবো সেগুলো হচ্ছে কম্বাইন্ড আনসারে। একটা টেক্সট থেকে একটা অথবা দুটো কোয়েশ্চেন তুমি পড়বে, যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের ওই উত্তরটি লিখে দিয়ে চলে আসবে। তাহলেই কিন্তু একদম সবকিছু পারফেক্ট, তুমি দারুণ একটা মার্কস পাবে। একটাই কন্ডিশন এখানে বলে রাখি, কি করতে হবে, তোমাকে সব কটা প্রশ্ন, 4টে ব্রড কোয়েশ্চেন এবং 3টে শর্ট কোয়েশ্চেন, এটার কমপ্লিট আনসার যে কোনো ভাবেই দিয়ে আসতে হবে, কেউ কোনোটা ছেড়ে আসতে পারবে না। আমি আমার অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি, যদি কেউ কোয়েশ্চেন ছেড়ে আসে তার কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার চান্স 80%। সেই জন্য তোমাকে পরীক্ষার হলে পৌঁছানোর আগে এটুকু নিশ্চিত করতে হবে যে তুমি 4টে ব্রড কোয়েশ্চেন, 3টে শর্ট কোয়েশ্চেন এটা লিখে আসতে পারবেই পারবে, 100% গ্যারান্টেড। এবং আমি সেই কথা কিভাবে সত্যি করা যায় সেটা দেখাবো এই সাজেশনে। দিস ইজ নট অনলি আ সাজেশন, দিস ইজ আনসার অলসো। দেখো তাহলে আমরা সেমিস্টার 1 এর এই সাজেশনটা দেখে নেব। 2026 এর এটা সাজেশন। এই সাজেশনের আরেকটা বিশেষত্ব আমি বলে রাখি, যে আনসারগুলো আমি তোমাদের করাবো বা যে পিডিএফ এ আমি দেব সেগুলো এতই সহজ সরল ভাষায় যে তুমি একবার থেকে দুবার যদি একটু পড়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার রেডি হয়ে যাবে। আরেকটা কথা, যদি কারোর এখনো মনে হয় যে আনসার ঠিকভাবে লিখতে পারছি না অথবা আনসার যেটা লিখছি তাতে নাম্বার ঠিকভাবে আসবে বলে মনে হচ্ছে না, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে একবার যোগাযোগ করো। অল্প কিছু মূল্যের বিনিময়ে আমি তোমাদের এই পুরো আনসার সাজেশনটা তোমাদের মোবাইলে সেন্ড করে দেব। তোমরা শুধু কয়েকবার পড়ে চলে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি যে রেজাল্ট খুব খুব ভালো হবে। তাহলে দেখে নিই আমরা সাজেশনটা। দেখো, আমি সবকটা সাজেশন পড়বো না, স্ক্রিনশটে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো সাজেশন 1, আচ্ছা আমি টোটাল কোয়েশ্চেন পেপারে না গিয়ে আমি আনসার শিটেই একেবারে চলে আসছি, আনসার শিট থেকেই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো আমরা ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, দেখো এই দুটো হচ্ছে কম্বাইন্ড কোয়েশ্চেন, তার যে আনসার সেটা একটু আনসারটা তোমরা ফলো করে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যদি কারোর দরকার হয় আমি আগেই বললাম তো সংগ্রহ করে নিতে পারো। দেখো আনসার নাম্বার 2, সেটা হচ্ছে রোমান্টিক মুভমেন্ট মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে কম্বাইন্ড একটা কোয়েশ্চেন, সেটা রয়েছে। তার পরবর্তীতে আমরা আসছি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73। সনেট নাম্বার 73তে দেখো অনেকগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি। এই কোয়েশ্চেনগুলোর কিন্তু একটাই কম্বাইন্ড আনসার, যে প্রশ্নই আসুক না কেন আমরা একটাই আনসার লিখব। দেখে নাও আরো কোয়েশ্চেন রয়েছে, দেখো একটু আনসারের শুরুটা এবং তারপরে আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা যারা পিডিএফ নেবে তারা তো পেয়েই যাবে, এবং যাদের মনে হচ্ছে যে রেডি রয়েছে কোয়েশ্চেনগুলো অবশ্যই কিন্তু একটু গুরুত্ব দিয়ে করে যেও, অবশ্যই উপকার পাবে। তার পরবর্তী সানরাইজিং থেকেও দেখো একটা কম্বাইন্ড আনসার, এই আনসারটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিপূর্ণ একটা আনসার। এখানে সানরাইজিং থেকে আরেকটা আনসার কোয়েশ্চেন আমি দিয়েছি, যা কম্বাইন্ড বলতে পারো। এটা হচ্ছে যারা আরেকটু তোমরা রেডি থাকতে চাও যে আরেকটু বেশি আমি পড়ে যেতে চাই, তাদের জন্য কিন্তু ফার্স্ট আনসারটা, যদি মনে হয় প্রিপারেশন কম হয়েছে অল্প কটা দিন, ফার্স্ট আনসারটা পড়েই চলে যাও। সেকেন্ড আনসারটা হচ্ছে একটু যারা বেটার প্রিপারেশন নিতে চাও তাদের জন্য। সরি, জন কিটসের টু অটম থেকে দেখো বেশ কয়েকটা কোয়েশ্চেন, তার আনসার এখানে শুরু হলো, আনসার চলছে। তার পরবর্তী আরেকটা ওই একই, কিছুটা বেটার প্রিপারেশন যারা নিতে চাও তাদের জন্য। আমি কিন্তু সব ধরনের স্টুডেন্ট যারা কিছুটা ভালো করেছে বা কিছুটা কম পড়েছে সবার জন্য এই সাজেশন রেডি করেছি। তারপর WBS এ দ্য সেকেন্ড কামিং থেকেও একটা কম্বাইন্ড কোয়েশ্চেন,
কম্বাইন্ড কোয়েশ্চেনের আনসার এটা, এবং তারপরে সেই মানে যারা একটু বেটার প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আনসার বলতে পারো। সেকেন্ড যে কোয়েশ্চেনের আনসারটা আমি দিচ্ছি, ফার্স্ট স্টেটটা খুব সোজা সবার জন্য সেটা। তারপরে টেড হিউজেসে দ্য ক্রোজ ফল, এখান থেকে আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি, মানে একটাই কম্বাইন্ড কোয়েশ্চেন দিয়েছি, একটাই আনসার করে যাও। সাধারণত ক্রোজ ফলটা আমি দেখেছি খুব বেশি স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকে না। তারপরে শর্ট আনসার সেট, এখানে হচ্ছে 5 মার্কস কোয়েশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের এই 15 মার্কসও কিন্তু অবহেলা করলে হবে না। এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই পার্টটা কিন্তু একটু বেশি কঠিন, এটা থেকে আমি কিছু শর্ট নোট দিয়েছি। তার পরবর্তীতে সনেট নাম্বার 73 তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কোয়েশ্চেনের সাথে সাথে উত্তরগুলো। জন ডানের দ্য সানরাইজিং, তার পরবর্তীতে সানরাইজিং থেকে চলছে, তারপরে টু অটম থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলোই কিন্তু এখানে তুলে দেওয়া। এই কোয়েশ্চেনগুলো করে গেলে তোমরা কিন্তু যদি একটু অন্য কোয়েশ্চেনও আসে সেগুলো কিন্তু তোমরা একদম অনায়াসে লিখতে পারবে। অনেকগুলো কোয়েশ্চেন আমরা পুরো রেডি করে একদম পরীক্ষা দিতে যাব। টেড হিউজেস ক্রোজ ফল, এখান থেকেও কিন্তু শর্ট কোয়েশ্চেনটা আমাদের রেডি করতে হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল সাজেশন ডিএসসি 1। আশা করি তোমরা যদি এই সাজেশনটা ভালোভাবে করে যাও তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় তোমাদের পড়তে হবে না আগামী যে পরীক্ষা তোমরা দিতে চলেছো তাতে। সুতরাং আমাদের কি করতে হবে, ভালোভাবে পড়াশোনাটা করতে হবে এবং আমাদের সাজেশনের যে আনসারগুলো সেগুলো ভালোভাবে করে যেতে হবে। আর যাদের অলরেডি সমস্ত কোয়েশ্চেনের প্রিপারেশন আনসার কিছু করা হয়ে গেছে তারা একবার একটু মিলিয়ে নাও, যদি কোনোটা এক্সট্রা থাকে একটু করে নাও, তোমার পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। আর আমি চাই পরীক্ষা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই মেসেজ করে জানাবে। আমি চাই তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক, মেসেজ করে অবশ্যই জানাবে পরীক্ষা কেমন হলো, কমেন্টে তোমরা একটু বলো। আর যদি কোনো এমন ফ্রেন্ড থাকে যার এখনো পর্যন্ত সেমিস্টার 1 এর ডিএসসি 1 ইংলিশ অনার্স নিয়ে প্রবলেম রয়েছে তাকে প্লিজ একটু শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এই ভিডিওটার দ্বারা। ওকে, গুড বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।